আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি দারুণ মজার একটি রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য। যে কোনো আয়োজনে, অনুষ্ঠানে, মেহমানদারিতে, এমনকি ঈদের সময়ও এই ডেজার্টটি করে রাখতে পারেন। এটা হচ্ছে লাড্ডু, হাতে বানানো, একদমই মজার, খুবই সহজভাবে উপকরণগুলো দিয়ে তৈরি করা যাবে। আর বানাতে একদম কোনো কষ্ট নেই, একদম নির্ঝঞ্ঝাট। আর তৈরি করে অনেক দিন রাখা যাবে ফ্রিজে মেহমানদারি করার জন্য। তো আসুন দেখে নিই এই লাড্ডুটা কি করে বানাতে হয়। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ওভারনাইট। ভিজিয়ে রাখলে খুব সুন্দর নরম হয়ে যাবে এবং এটার জন্য শুধুমাত্র ছোলার ডালটা হলেই ভালো হয়। মুগ ডাল দিয়ে করতে পারেন, তবে ছোলার ডালের যে একটা শাহি ফ্লেভার থাকে, এটাতে মিষ্টির ঘ্রাণটা খুব ভালো আসে। তো এই ডালটা সারা রাত ভিজিয়ে রাখার পরে পানি ঝরিয়ে, পানি ছাড়া এটাকে পেস্ট করে নিতে হবে। তো একটি গ্রাইন্ডারে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা মিহি পেস্ট হলে খুব ভালো হয়। যতটা মিহি হবে, পানি না দিয়ে ঠিক ততটা পরিমাণ মিহি করে নিতে হবে। আর এর মধ্যে কোনো দানা থাকবে না, একদমই স্মুথ একটা পেস্ট হতে হবে। এবার এই পেস্টটাতে আর কিছুই দিতে হবে না। চাইলে এই পর্যায়ে একটু ফুড কালার দিয়ে কালার করে নেওয়া যেতে পারে, না দিলেও সমস্যা নেই। এবারে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে ছোট ছোট ডালের বড়ার মতো করে এরকম করে ছেড়ে দেব। ছোট ছোট ডালের বড়া করে ছাড়তে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন এই বড়াগুলো একদম লাল লাল করে ভাজা না হয়। এগুলো ভাজতে হবে, ভেতরটাও সুন্দর সেদ্ধ হবে, কিন্তু এই ভাজাটা হতে হবে সাদা। এটার গায়ে কোনো কালার আসা যাবে না। এটা মিডিয়াম টু লো আঁচের মধ্যে ভেজে নিতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। আবার ভেতরটার দিকটা যেন সেদ্ধ হয়, কাঁচা রয়ে না যায়, সেদিকটাও কিন্তু দেখতে হবে। হাই ভলিউমে করলে কিন্তু গায়ের রঙটা পরিবর্তন হয়ে যাবে, আর সেই সাথে এটার ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম টু লো ভলিউমে ভাজতে হবে। আবার এটাকে অনেক বেশি ক্রিস্পি করে ভাজা যাবে না, মুচমুচে করে যে ভেতরটাও শক্ত হয়ে যায় এমনটা করা যাবে না। এটার এই সফটনেস থাকবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এভাবে করে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং দেখতেই পাচ্ছেন যে গায়ে কোনো কালার আসেনি, এটা সাদা করেই ভেজে নেওয়া হয়েছে। আর ফুড কালারটা দিতে চাইলে এই পর্যায়ে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এরপরে এগুলো আমি দুটো ব্যাচে ভেজে নিয়েছি এবং আমি এগুলো টুকরো টুকরো করে নেব। যেহেতু সাইজে যে পরিমাণ বড় আছে, এই পরিমাণ বড় একবারে পাউডার করা যাবে না। এবার একটি ভারী ব্লেন্ডার নিতে হবে। নিয়ে এগুলো এরকম ছোট ছোট টুকরো করা হয়ে গেলে ভারী ব্লেন্ডারের মধ্যে দিয়ে সবগুলো একবারে গুঁড়ো করে নেব। আর এই পর্যায়ে যে বড় যদি কিছু থেকে থাকে সেগুলো ভেঙে নিতে হবে। একটু ভেঙে নিলে গুঁড়ো হতে সুবিধা হবে। তো এভাবে গুঁড়ো করা হলে তৈরি হয়ে গেল আমাদের লাড্ডুর মিহিদানা। এই মিহিদানাটা দিয়ে আমরা লাড্ডুটা বানাবো। আপনারা চাইলে ডালের বদলে ছোলার বেসন দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। তারপরে এখানে একটি প্যান নিব। প্যানে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নেব এবং চিনির অর্ধেকের একটু কম পরিমাণে পানি নিয়ে নেব, যেহেতু শিরাটা একটু আঠালো লাগবে। তো অর্ধেকটা পরিমাণেও একটু কম পানি নিয়ে নিয়েছি। নিয়ে এবারে চিনিটা গলিয়ে নিতে হবে। একটা তার সৃষ্টি হবে, আবার অনেক ঘন হলে কিন্তু হবে না। এখানে দুটো দিক লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে চিনিটা গলে যাবে, আর শুধু গলে যাওয়া নয়, এটা হচ্ছে যেই মিহিদানাটা আমরা এর মধ্যে দেব সেটা যেন রস সোপ করতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। বেশি ঘন হলে কিন্তু মিহিদানাগুলো রস টানতে পারবে না। আবার এটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমরা লাড্ডুর শেপও দিতে পারবো না। আবার অতিরিক্ত পাতলা হয়ে গেলেও কিন্তু লাড্ডুর শেপটা দেওয়া যাবে না। তাই চিনিটা গলে যেতে হবে, সেটুক পরিমাণ পানি দিলেই হবে। আর একটা তারের মতন সৃষ্টি হবে। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করলাম 2-3 ফোঁটা।
আপনারা চাইলে, আমি তো বললাম যে ডালটা যখন পেস্ট করা হবে সেই সময় করে একবারে দিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। আর এভাবে দিলেও কোনো প্রবলেম হবে না। আর এরকম দেওয়ার পরে এখানে আমি দুইটা কথা বলে রাখি, মিষ্টির জন্য সবথেকে ভালো ফ্লেভার হচ্ছে এলাচের ফ্লেভার। আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করব। আপনারা চাইলে এখানে মিষ্টি ফ্লেভারের জন্য যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন, যেমন ভ্যানিলা ফ্লেভার। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন। আর এবার ঈদে নিশ্চয়ই এরকম একটি রেসিপি বাসায় তৈরি করবেন। তো এখানে শিরাটা তৈরি হয়ে গেছে। যখন এটা টকবক করে ফুটবে, 1-2টা বলক চলে আসলে সঙ্গে সঙ্গে এটা আঠালো হয়ে যাবে, কারণ এখানে পানির পরিমাণ কম দেওয়া আছে। আর চিনি যেহেতু পরিমাণ মতন দেওয়া, শিরাটা যখনই ঘন হয়ে যায় তখন দেখলে বোঝা যায় যে, ফুটতে দেখলে বোঝা যায় যে শিরাটা ঘন হয়ে গেছে। তো শিরাটা যখন এক তারের মতো হবে তখন এটা লাড্ডু বানানোর জন্য উপযোগী হয়ে যাবে। এবারে যখন আমি লাড্ডু বানাবো তার ঠিক আগে আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করলাম, কারণ লাড্ডু বা মিষ্টি জাতীয় খাবারে এলাচের ফ্লেভারটা অনেক সুন্দর আর অনেক ডিপ। মিষ্টি খাবারের একটা সুন্দর রুচি নিয়ে আসে এই এলাচের ঘ্রাণটা। এবার খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে মিহিদানা দেওয়ার আগে 1 চা চামচ ঘি ব্যবহার করবেন, অথবা মিহিদানা দেওয়ার পরেও করতে পারবেন। আমি আগে থেকে বলে দিয়েছি কারণ আমি মিহিদানাটা দেওয়ার পরে যখন ঘি ব্যবহার করেছি ততক্ষণে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, যেটা এখানে আসেনি। তো এইটা এলাচের ফ্লেভারটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে তাকটা ঠিক করে নিয়ে তারপরে আমি এখানে মিহিদানা ব্যবহার করব। আর এই খাবারটা আপনি বানিয়ে রেখে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন। আর এই ঈদের সময় যদি তৈরি করেন, মেহমানদারিতে অনেকেই আছে যে সেমাই খেতে চায় না, অন্য কোনো মিষ্টি পছন্দ করে। তো সেক্ষেত্রে এই ধরনের লাড্ডু তৈরি করে রেখে বাড়িতে মেহমানদারি করতে পারবেন। আর শুধুমাত্র ছোলার ডাল দিয়ে করার চেষ্টা করবেন, অথবা মুগ ডাল দিয়ে। আর তা না হলে ছোলার ডালের বেসন দিয়ে করতে পারবেন। বুটের ডাল দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা একদম ভালো আসবে না, একটা গন্ধ করবে, সেটা কিন্তু লাড্ডুর জন্য ভালো না। তো এবার যে আমি দেখে দিলাম যে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। তো এই শিরা তৈরি হয়ে যাওয়ার পরে এবার মিহিদানাগুলো আস্তে আস্তে দিব আর ঘন ঘন করে নাড়তে থাকবো। এতে করে মিহিদানাগুলো রসটা সোপ করে নিবে, আর সেই সাথে ঘন ঘন নেড়ে যাতে দলা পেকে না যায় আর খুব ভালোভাবে এর বাইন্ডিংটা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই পর্যায়ে আমি যখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিতে হবে, যখন দেখা যাবে যে এটার গায়ের পানি শুকিয়ে গেছে, কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এটা চুলাটা বন্ধ করে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটাকে গরম গরমই শেপ দিতে হবে। তো আমি এই পর্যায়ে যখন চুলাটা বন্ধ করেছি ঠিক সেই মুহূর্তে ঘি ব্যবহার করেছি, যেটা সরি টু সে যে আমি দেখাতে পারিনি। তো এখানে আপনারা 1 চা চামচ ঘি, 1 চামচের বেশি দেওয়ার দরকার নেই, 1 চা চামচ অল্প করে, এটা গাওয়া ঘির ফ্লেভার আসবে, তাতে করে মিষ্টির ঘ্রাণটা আরও সুন্দর লাগবে। এভাবে দিয়ে খুব ভালোভাবে যখন মিশানো হয়ে যাবে তখন অন্য একটি পাত্রে খুলে নিতে হবে। গরম পাত্রে থাকলে এটা দীর্ঘ সময় গরম থাকবে, পাত্র থেকে না নামানো পর্যন্ত এটা শেপ দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে, কারণ এটা খুবই গরম। তো এভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আর আরেকটা কথা, আপনারা চাইলে এর মধ্যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন, যেটা আমি করিনি। তো এটা আমি এখান থেকে একটি প্লেটে সরিয়ে নিচ্ছি। আর এটা দেখতে কেমন ঝুরঝুরে লাগছে, কিন্তু অবশ্যই এটা যখন আমি লাড্ডুর শেপ দিব তখন এটা সুন্দর একটা শেপে চলে আসবে। তো এটা কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণে গরম,
আর এই গরমটা হাতে সহ্য করার মতন জয় হবে তখনই সাথে সাথে এটাকে গোল গোল শেপ দিতে হবে। আর এটা করার সময় সরাসরি ফ্যানের বাতাস থেকে একটু দূরে থাকবেন, কারণ ফ্যানের বাতাস যদি থাকে তবে সেই ক্ষেত্রে এটা খুব দ্রুত জমাট বেঁধে যাবে আর এটার শেপ দেওয়াটা মুশকিল হয়ে যাবে। হাতের মধ্যে নিয়ে চাপ দিতে হবে, একটু একটু কষ্ট হবে গরমের তাপে। তারপর এটাকে চাপ দিয়ে হাতে গোল করতে হবে। যদি ফেটে না যায় তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে। তো এভাবে করে দু হাতেও করা যায় বা এক হাতেও চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর করে নেওয়া যায়। যেহেতু প্রচুর গরম আর এটা হাতে এই চাপটা সহ্য করা যাচ্ছে না, আপনারা আপনাদের মতো করে একটু কষ্ট করে নেবেন। আর পরিমাণে বেশি হলে 2-3 জন একসাথে করবেন যাতে করে গরম গরম এটা করে নেওয়া যায়। তো এভাবে করে প্রত্যেকটা বল তৈরি করতে হবে। বল মানে লাড্ডুটা তৈরি করতে হবে। আর এখানে চাইলে 2বারে করে 2টা কালার তৈরি করা যাবে। সবুজ কালার ইউজ করতে পারেন, সেই সাথে কমলা বা হলুদ, দুটো কালার দিয়ে 2টা শিরা করে আলাদা আলাদা করে মিহিদানা তৈরি করে তারপরে আপনারা এভাবে লাড্ডুর শেপ দিতে পারেন। তাতে করে মিহিদানাটা 2 কালার হলে একসাথে করে লাড্ডু করলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে 2 কালারের। যেমন ছোটোবেলায় আমরা লাড্ডু খাওয়ার সময় ওর ভিতরে সবুজ সবুজ মিহিদানা দেখতে পেতাম। তো এটাকে মতিচুরের লাড্ডুও বলা যায়, যেহেতু ডালটা যেভাবে করে বানিয়েছি আর এটা যেরকম লাগে দেখতে, খেতেও মতিচুরের লাড্ডুর মতো বলতে পারেন। তো এই লাড্ডুটা যদি আপনি একবার আপনার বাসায় মেহমানের সামনে সার্ভ করতে পারেন, আপনার মেহমান অবশ্যই এটা খাবে, কখনোই ফিরিয়ে দেবে না এবং পরবর্তীবার আপনার বাড়িতে আসলে এই লাড্ডুটাই খুঁজবে অথবা আপনার কাছে এটা বানানোর রেসিপি চাইবে। এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার। তো ভিউয়ার্স, এইভাবে করেই আমি আমার সম্পূর্ণ লাড্ডুগুলো তৈরি করেছি। ভিডিওটি কেমন লাগছে সেটা লাইক কমেন্ট করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার পেজ নাহিদ সুইস অ্যান্ড ক্রাফট এখানে ফলো দিয়ে রাখবেন আর নিয়মিত ভিডিও দেখবেন। আশা করছি আমার রান্নাগুলো আপনাদের কোনো কাজে লাগবে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর এভাবে করে একবার বানিয়ে দেখবেন যে কেমন লাগে। আর আমার যে রান্নাগুলো, নতুন নতুন রান্নাগুলো কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করি, এই রান্নাগুলো অবশ্যই একটু বাড়িতে করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আর এভাবে করেই আমি সবগুলো একদম আনকাট ভিডিও তৈরি করেছি দেখানোর জন্য যে কতটা সুন্দর করে লাড্ডুগুলো হয়ে গেল। এই ছিল, যেহেতু গরম হওয়ার কারণে বিভিন্ন রকমের হয়েছে। তো এটাকে আমি পরিবেশন করছি। আর একটা লাড্ডু সব থেকে ছোট হয়ে গেছে, আমি এটা পরিবেশন করছি একটা বাটিতে। তো ভিউয়ার্স, আজকের মতো রেসিপি এখানেই, দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সেই দোয়া করবেন। আর রেসিপিগুলো বাড়িতে তৈরি করবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ছিল আমার লাড্ডু, ডালের লাড্ডু বা মতিচুরের লাড্ডু। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।